হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আমার এই ছোট্ট অপুর গপু চ্যানেলে আসার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপায় আপনারা সবাই ভালো আছেন। সামনেই শ্রাবণ কৃষ্ণপক্ষেও একাদশী ব্রত আসতে চলেছে। এই একাদশী ব্রত কবে, পালন সময় কখন, মাহাত্ম্য কথা কী, কীভাবে পালন করবেন, আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি আপনারা সবাই ভগবানের এই একাদশী ব্রত প্রত্যেকটা পালন করছেন। অনেকে আছেন বছরে 4টি কিংবা 6টি একাদশী ব্রত পালন করেন, যে যেমনভাবে পালন করতে পারে। তবে আমার মনে হয় সব কয়টি একাদশী ব্রত পালন করা আবশ্যক। তো এই আগামী 23শে শ্রাবণ 9ই আগস্ট 2026 রবিবার শ্রাবণ কৃষ্ণপক্ষেও কামিকা একাদশী ব্রতের উপবাস। এই ব্রতের পারণ সময় ব্রতের পরের দিন অর্থাৎ 24শে শ্রাবণ 10ই আগস্ট 2026 সোমবার। পারণ সময় ভোর 5টা 10 মিনিট থেকে 8টা 2 মিনিটের মধ্যে। সবাই এই সঠিক সময়ের মধ্যে পালনটি করবেন, কারণ সঠিক সময়ে পালন করতে না পারলে একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায় না। অতএব সঠিক সময়ের মধ্যে আপনারা পালনটি করার চেষ্টা করবেন। আসুন তাহলে এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে, অবশ্য যারা আমিষ আহার গ্রহণ করেন তাদের ক্ষেত্রে নিরামিষ আহার গ্রহণ করে সন্ধ্যাবেলা ভগবানের কাছে সংকল্প করবেন একাদশীর দিন একাদশী ব্রত পালন করার জন্য। তারপর একাদশী ব্রতের দিন প্রাতঃ স্নান, মঙ্গল আরতি, তুলসী আরতি থেকে শুরু করে সারা দিন ভগবানের সেবায় যুক্ত থাকার চেষ্টা করবেন। ফল, পেঁপে, কলা, কুমড়ো, আলু সবজি সেদ্ধ করে ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ রূপে পাবেন। একাদশীর প্রসাদ সবসময় অনুকল্প প্রসাদ হয়, তবে এই একাদশীর প্রসাদ পেট ভর্তি গ্রহণ করা উচিত নয়। গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, মালা জপ করবেন, শিক্ষাষ্টকম, রাধাষ্টকম এগুলি পাঠ করবেন, মাহাত্ম্য কথা শ্রবণ করবেন, পাঠ করবেন। পাঠ যদি না করতে পারেন তাহলে শ্রবণ করবেন। একাদশী ব্রতের দিন বেশি কথা না বলার চেষ্টা করবেন, কারণ বেশি কথা বলা ভালো নয়। একাদশী ব্রতের দিন ভগবানের কথা আলোচনা করবেন, ভগবানের গুণকীর্তন করবেন, নাম কীর্তন করবেন। মোদ্দা কথা হলো সারাদিন ভগবানের সেবায় নানাভাবে যুক্ত থাকবেন। শুধু একাদশী মানে উপবাস করে থাকা নয়, একাদশী মানে হলো কায় মন বাক্যে ভগবানের সেবা করা, ভগবানের গুণগান করা। তাহলে আসুন এখন একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করুন। শ্রাবণ কৃষ্ণপক্ষেও একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে ধর্মরাজ যুধিষ্ঠির ও শ্রীকৃষ্ণ সংবাদরূপে বর্ণিত আছে। ধর্মরাজ যুধিষ্ঠির প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, প্রাচীনকালে শ্রী দেবর্ষি নারদের পরিপ্রশ্নোত্তরে জগৎগুরু ব্রহ্মাজি এই মাহাত্ম্য কথা কীর্তন করিয়াছিলেন। শ্রাবণ কৃষ্ণপক্ষেও একাদশী ব্রতের নাম হলো কামিকা বা কামদা একাদশী ব্রত। এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ করা যায়। এই কামিকা একাদশী ব্রতের দিন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণুর পূজা করা আবশ্যক।
মহাতীর্থ, গঙ্গা, কাশী, নৈমিষারণ্য, পুষ্করে বাস ও স্নানের যে ফল পাওয়া যায়, এই দিনে ভগবান বিষ্ণুর পূজা করলে সেই ফল লাভ করা যায়। কেদার ক্ষেত্রে, কুরুক্ষেত্রে সূর্যগ্রহণকালে স্নানে যে ফল পাওয়া যায় না, এমন ফলও এই একাদশী ব্রতের দিনে শ্রী বিষ্ণুর পূজা করলে সেই ফল লাভ করা যায়। এই কামকা একাদশী ব্রত সর্বপ্রযত্নে পালন করা আবশ্যক সবার জন্য। যেমন কোমল পাত্রের জল আলাদা থাকে, ঠিক তেমনি মানুষ ও সকল পাপ থেকে আলাদা থাকে এই কামিকা একাদশী ব্রতের প্রভাবে। আবার এই কামিকা একাদশী ব্রতের দিন তুলসীর সেবা খুব প্রয়োজন। নানা রকমভাবে তুলসী দেবীর সেবা, তুলসী দেবীর আরতি, প্রদক্ষিণ, প্রণাম, প্রদীপ দান। মোদ্দা কথা হলো যে কোনোভাবে তুলসী দেবীর সেবা করা। যিনি এই কামিকা একাদশী ব্রতের দিনে তুলসী দেবীর প্রণাম করেন, প্রদীপ প্রজ্বলন করেন, তার পুণ্য স্বয়ং চিত্রগুপ্ত খাতাতে লিখতে অসমর্থ হন। ব্রহ্মহত্যা, ভ্রূণ হত্যা ইত্যাদির মতো পাপ এই কামিকা একাদশীর ব্রত পালনে আনুষাঙ্গিক ফলে নষ্ট হয়ে যায়। শ্রদ্ধাপূর্বক এই কামিকা একাদশী ব্রত পঠন ও শ্রবণে শ্রী ভগবান বিষ্ণুর গতি লাভ হয়। এইবার আপনি ঠিক করবেন এই কামিকা একাদশী ব্রত পালন করবেন কি না। আসুন তাহলে আমার সাথে ভালোবেসে বলুন, রাধে রাধে।